আপনার সন্তান পর্নোগ্রাফিতে যে লিপ্ত হয়ে আছে, আপনার সন্তান পর্নোগ্রাফি দেখে নিজের জীবন তার আমল আখলাক নষ্ট করে ফেলেছে, আপনার সেদিকে ভ্রুক্ষেপ নেই। আপনার চিন্তা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তো এটা হয়ে যাচ্ছে। যদি রাষ্ট্রীয়ভাবে হয়, আপনি তো অন্ততপক্ষে আপনার সন্তানকে বাঁচাতে পারছেন। এমন সময় আসতে পারে যে রাষ্ট্রের এমন কাজগুলোতে আমরা হয়তো বা বিরোধিতা করতে পারবো না, যদিও উচিত হচ্ছে বিরোধিতা করা, রাষ্ট্রকে জানানো এই কাজগুলো অনুমোদন করা ঠিক নয়, আমরা এর বেশি কিছু করতে পারবো না। তবে এতটুকু তো করতে পারি, নিজের সন্তানকে তাওহীদ শিখাতে পারি, নিজের সন্তানকে বলতে পারি যে এই জিনিসগুলো পাপ, পর্নোগ্রাফিতে লিপ্ত হবে না। গত কয়েকদিন আগে সম্ভবত কুয়েট ক্যাম্পাসে যে বিশাল একটা কনসার্ট হলো রমাদানের 2 দিন আগে, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই যে কনসার্ট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে যে কিভাবে এই সময় এই কাজটা সম্ভব। সোশ্যাল মিডিয়া তোলপাড়। এখানে তো সবাই হিন্দু ছিল না, এখানে সবাই খ্রিস্টান ছিল না, এখানে সবাই বৌদ্ধ ধর্মের অবলম্বী ছিল না, এখানে মুসলিম ঘরের সন্তানরা ছিল প্রায় 90%। আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানকে তাওহীদ শিক্ষা দেন নাই, আপনি আপনার বাবা মা হিসেবে সন্তানকে বলে দেন নাই গানের কনসার্টে যাওয়া হারাম, আপনি আপনার সন্তানকে বলে দেন নাই এরকম ফ্রি মিক্সিংয়ের নামে ছেলে মেয়ে এভাবে অবাধ মেলামেশা হারাম। এই কারণে তো আপনার সন্তান কুয়েট ক্যাম্পাসে গিয়ে নাচানাচি করছে। আপনি রাষ্ট্রের দোষ দিচ্ছেন। আপনি রাষ্ট্রের দোষ দিয়ে কী করবেন? নিজের দিকে তাকান। নিজের দিকে না তাকানোর কারণে আজকে আমাদের এই সমাজে অধপতন। আমরা যদি সবাই কু আনফুসাকুম আহলিকুম নার এই কথাটা বুঝতে পারতাম যে আমরা নিজেকে বাঁচাতে হবে, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, বিশ্বাস করেন এই বাংলাদেশে এরকম কনসার্টগুলো জীবনে করা সম্ভব হতো না। এই বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামক যে ইস্যুটা, এটা বাংলাদেশে আসতো না। কারণ আপনি আপনার সন্তানকে তাওহীদ শিক্ষা দিয়ে দিয়েছেন। আপনার সন্তান জানে কখনো সমকামিতাকে আমরা সাপোর্ট করব না। বিরোধিতার ক্ষেত্রে আমরা শুধু অমুকের বিরোধিতা, কিন্তু আপনি আপনার সন্তানকে মানুষ করার জন্য কিন্তু চিন্তা করেন না, চেষ্টাও করেন না। এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার। সম্মানিত অভিভাবকগণ, আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, এই জায়গাটা আমরা হাত দিব। 21 শতাব্দীর এই জায়গাটা আমরা যদি বিশ্বাস করেন, যদি আমরা নিজেদের ভিতরে একটা দায়িত্ববান বাবা, দায়িত্ববান স্ত্রী হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজে কি ট্রান্সজেন্ডার ফেতনা বলেন, পৃথিবীতে কিয়ামতের আগে আরও বড় বড় ফেতনাগুলো আসবে, আপনার সন্তানকে এই ফেতনাগুলো ধরতে পারবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনি আপনার সন্তানকে যদি তাওহীদের শিক্ষাটা দিতে পারেন, আপনি আপনার সন্তানকে যদি সঠিক ইসলামের শিক্ষাটা দিতে পারেন, বিশ্বাস করেন কত রকম ফেতনা পৃথিবীতে আসবে যাবে, আপনার সন্তানকে টাচও করবে না। কারণ আপনার সন্তান এটা সম্পর্কে অবগত। আপনার সন্তান জানে সমকামিতা করা যাবে না, এটা পাপ। তার প্রজন্ম এটা জানবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র রাষ্ট্রের কাছে দায়বদ্ধতার দিকে তাকিয়ে থাকেন, রাষ্ট্র এটা করে ফেলবে, তাহলে আসলে আপনি সত্যিকার বাবা মা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন নাই।